আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞান গর্ব ও শিক্ষণীয় সিরিজ ঐতিহাসিক সিদ্ধান্তে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, একজন দক্ষ লিডার, নেতা, এর অন্যতম বৈশিষ্ট্য হল তিনি দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন। তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত ব্যাপক হয়। তিনি বিষয়গুলো এমন এক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ ও অনুভব করেন যা একজন সাধারণ ব্যক্তি উপলব্ধি করতে পারেন না। এ কারণেই অনেক সীমিত জ্ঞান ও স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাৎক্ষণিকভাবে তার সিদ্ধান্তকে অনুপযুক্ত মনে করেন বা ভুল মনে করে, অথচ বাস্তবে সেই সিদ্ধান্তই সংশ্লিষ্ট পরিস্থিতিতে সর্বোত্তম এবং যথাযথ হয়ে থাকে। আজ আমরা এমনই এক ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে জানব, যা প্রথমে আমাদের সাধারণ বোধগম্যতায় গ্রহণযোগ্য মনে নাও হতে পারে, কিন্তু যখন আমরা এই সিদ্ধান্তের ফলাফল সম্পর্কে জানতে পারব ও এর মাধ্যমে অর্জিত উপকারিতাগুলো পর্যবেক্ষণ করব, তখন আমাদের বুদ্ধি হতবাক হয়ে যাবে। আজ আমরা যে ঐতিহাসিক সিদ্ধান্তের আলোচনা করব, সেটি একজন সেনাপতিকে তার পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত। কে সেই সেনাপতি? তিনি হলেন সেই বীর যোদ্ধা যিনি সাহস, বীরত্ব ও সামরিক কৌশল, মিলিটারি স্ট্র্যাটেজি, সাহাবায়ে কেরামের মাঝে এক বিশেষ মর্যাদা লাভ করেছিলেন। তিনি হলেন সেই যোদ্ধা যিনি ইসলাম গ্রহণের পর থেকেই কাফিরদের বিরুদ্ধে সদা তার তলোয়ার উন্মুক্ত রাখার অঙ্গীকার করেছিলেন। তিনি ছিলেন সেই মহান সেনাপতি যার উপস্থিতি শত্রুপক্ষের মনোবল ভেঙে দিতে যথেষ্ট ছিল। তিনি হলেন সেই মহান যোদ্ধা যিনি মুতাহ নামক যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 9টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন। তিনি হলেন সেই বীর যার হাতে আল্লাহ তাআলা বহু যুদ্ধে মুসলমানদের শ্রেষ্ঠ বিজয় দান করেছিলেন। তিনি সেই মহান যোদ্ধা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে সাইফুল্লাহ, আল্লাহ তাআলার তলোয়ার উপাধিতে ভূষিত করেছেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আমি কথা বলছি ইসলামের অপরাজেয় সেনাপতি, আল্লাহ তাআলার তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অপসারণের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে। কেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদ থেকে অপসারণ করা হয়েছিল? প্রিয় দর্শক শ্রোতা, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল পর্যন্ত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার যুদ্ধসমূহের ইসলামী বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। সিরিয়ার অধিকাংশ বিজয়ে তার অসাধারণ ভূমিকা ছিল। শত্রুপক্ষের মধ্যে তার ব্যাপক প্রভাব ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন এলাকার মানুষ কেবল তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে আসত। সিরিয়ার রোমান সেনারা তার নাম শুনেই ভয়ে কাঁপত। এমনই এক সময়ে যখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বিজয়ের শীর্ষে অবস্থান করছিলেন, তখন ওই আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খিলাফত গ্রহণ করার পর তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির পদ থেকে অপসারণ করে হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন সেনাপতি নিয়োগ করলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার পানা কোনো পার্সোনাল ইস্যু, শত্রুতা, হিংসা বা অসন্তোষের কারণে পদচ্যুত করেননি, বরং তিনি পরিপূর্ণ শুভচিন্তা, আন্তরিকতা, সহমর্মিতা ও ইসলামের বৃহত্তর কল্যাণের স্বার্থে এই সিদ্ধান্ত
গ্রহণ করেছিলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়ে মোটেও কারো প্রতি কোনো অবিচার করেননি, বরং এই সিদ্ধান্তের পিছনে বহু গুরুত্বপূর্ণ কারণ ও বড় রিজন ছিল। যখন আমরা এই সিদ্ধান্তের ঐতিহাসিক পটভূমি ও প্রভাব পর্যবেক্ষণ করি, তখন আমরা এর ইম্পর্টেন্স অনুধাবন করতে পারি। আমি আপনাদেরকে এই সিদ্ধান্তের 8টি উপকারিতা সম্পর্কে জানাতে চাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণের কিছু রিজন আমরা শ্রবণ করি। নাম্বার 1, ইসলামী বাহিনীর শক্তি শুধুমাত্র একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয়। প্রিয় দর্শক শ্রোতা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসীম সাহস, বীরত্ব ও যুদ্ধ কৌশল রোমান বাহিনীকে আতঙ্কিত করে তুলেছিল। রোমান বাহিনীর প্রতিটি সৈনিক তার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। তাদের ধারণা ছিল যে জেনা খালিদ বিন ওয়ালিদ একাই একটি সম্পূর্ণ সেনাবাহিনী। তার উপস্থিতির কারণে ইসলামী বাহিনীর মনোবল অটুট থাকত। রোমানদের ধারণা ছিল যদি তিনি না থাকেন তবে ইসলামী বাহিনী তেমন শক্তিশালী থাকবে না। কিন্তু ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে সেই ভুল ধারণাকে ভেঙে দিলেন এবং রোমানদেরকে বুঝিয়ে দিলেন যে খালিদ বিন ওয়ালিদ না থাকলেও ইসলামী বাহিনীর প্রতাপ ও মর্যাদার কোনো ঘাটতি আসবে না, বরং ইসলামী বাহিনীর প্রতিটি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতোই দক্ষ ও অভিজ্ঞ যোদ্ধা। নাম্বার 2, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন রক্ষা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহস ও বীরত্বের কারণে স্বয়ং তার নিজের জন্যও বিপদের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। এমনকি রোমান বাহিনী তাকে একাধিকবার শহীদ করার চেষ্টা করেছিল। যদিও তার উপস্থিতি মুসলমানদের মনোবল দৃঢ় করত, তবে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই তাকে হারাতে চাননি। আর এটি তখনই সম্ভব ছিল যখন তিনি সেনাপতির পদে না থাকবেন, কারণ এই পদে থাকার কারণে তার জীবনের ঝুঁকি আরও বেশি বেড়ে গিয়েছিল। নাম্বার 3, শহীদ হওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকে তাকে রক্ষা করা। আরেকটি বড় কারণ ছিল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা শাহাদাতের আকাঙ্ক্ষী ছিলেন। এই মহান উদ্দীপনার কারণে তিনি মাঝে মাঝে নিজেকে বিপজ্জনক কাজে নিযুক্ত করে ফেলতেন। যেহেতু তিনি কমান্ডার ছিলেন, তাই তাকে কেউ বাধা দিতে পারত না। এই কারণেই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পদ থেকে সরিয়ে দিলেন, যেন তিনি যখন এই পদে থাকবেন না তখন ইসলামী সেনাবাহিনীর প্রধানের অধীনস্থ থাকবেন এবং নিজেকে অতি বিপজ্জনক কাজগুলোর মধ্যে ফেলা থেকে রক্ষা পাবেন। নাম্বার 4, কাফিরদের ইসলামের প্রতি আকৃষ্ট করা। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন যে পুরো শাম ও অন্যান্য দেশে ইসলামের পতাকা উত্তোলন করবেন। তিনি প্রত্যাশা করতেন যে যত বেশি সম্ভব মানুষ ইসলামের নৈতিক শিক্ষায় প্রভাবিত হয়ে ইসলামে প্রবেশ করুক। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব, সাহস ও ব্যক্তিত্বের কারণে কাফিরদের বাহিনী সন্ধির জন্য, সমঝোতা করার জন্য তার মুখোমুখি হতে পারত না। অন্যদিকে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলনামূলকভাবে কোমল স্বভাবের ছিলেন। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দিলেন, যেন কাফিররা সন্ধির প্রতি আগ্রহী হয় এবং মুসলমানদের সংখ্যা আরও বৃদ্ধি পায়। নাম্বার 5, সামরিক কৌশলে বৈচিত্র্য নিয়ে আসা।
প্রিয় দর্শক শ্রোতা, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ দেওয়ার পিছনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি চিন্তা শক্তি এটা ছিল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় প্রকৃতির ছিলেন। ওনার প্রতাপ ও ভয় রোমানদের মনে প্রবলভাবে ছেয়ে গিয়েছে। তারা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেই কেঁপে উঠত। তাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে তার বাড়ির শানিত শক্তি দিয়ে কঠোরতা প্রদর্শন করবেন। এতে তারা বিরক্ত হয়ে আশ্রয় খুঁজবে এবং আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে সন্ধি করবে। প্রিয় দর্শক শ্রোতা, এই দৃষ্টিকোণ থেকে এটি ছিল এক অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত। নাম্বার 6, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদ থেকে সরিয়ে রোমান কাফিরদেরকে বাস্তবিকভাবেই এই বার্তা দিয়েছিলেন যে খালিদ বিন ওয়ালিদ এর কাছে পদ ও মর্যাদার কোনো মূল্য নেই। তিনি যদি সেনাপতি হন তবে তিনি শের সিংহ, আর যদি সেনাপতি না থাকেন তবুও তিনি শের সিংহই থাকবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পদচ্যুতির মাধ্যমে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বকে এই রিয়েলিটিটিও জানাতে চেয়েছিলেন যে ইসলামী সেনাবাহিনীর সৈনিকরা রোমানদের মতো দুনিয়া প্রেমী নয়, বরং ইসলামী সেনাবাহিনীর প্রতিটি সৈনিক কেবলমাত্র আল্লাহ পাক ও তার রসুলের সন্তুষ্টির জন্য যুদ্ধ করে। এই কারণেই তারা কাফিরদের প্রতি কঠোর কিন্তু পরস্পরের প্রতি অত্যন্ত স্নেহশীল ও দয়ালু। এই কারণেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত মেনে নিতে কোনো আপত্তি করেননি বা কোনো অযৌক্তিক প্রতিক্রিয়া প্রকাশ করেননি। নাম্বার 8, প্রিয় দর্শক শ্রোতা, শেষ কারণটি হল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করে তার সমস্ত সামর্থ্যকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে চেয়েছিলেন। কারণ একজন সেনাপতি হিসাবে তার কেবল যুদ্ধই নয়, আরও অনেক দায়িত্ব ছিল। ফর এক্সাম্পল, মালে গনিমত সংগ্রহ করা, তার হিসাব রাখা, সেখান থেকে 1/5 খরচ করে আমিরুল মুমিনিনের কাছে পাঠানো, অবশিষ্ট সম্পদ সৈন্যদের মাঝে বণ্টন করা, সম্পূর্ণ সেনাবাহিনীর ব্যবস্থাপনা করা, সৈন্যদের প্রয়োজনের প্রতি যত্নবান হওয়া। তাই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এইসব দায়িত্ব থেকে মুক্ত করে দিলেন, যাতে তিনি তার সমস্ত সামর্থ্য কেবল যুদ্ধের ব্যাপারেই কাজে লাগাতে পারেন এবং ইসলামী বাহিনীর মর্যাদা ও শক্তি আরও বৃদ্ধি করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এগুলোই ছিল সেই কারণসমূহ যেসব কারণে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। আর এটি একজন ভালো শাসকের বৈশিষ্ট্য যে তিনি রাষ্ট্র সম্পর্কিত প্রতিটি বিষয়ই গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে থাকেন। এখানে আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এটি ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথমবারের মতো পদচ্যুতি। এরপর তাকে পুনরায় ইসলামী বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব এইটুকুই। আগামী পর্বে আবারও নতুন আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব ইনশাআল্লাহুল করিম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।